মঙ্গলবার এপিডিসিএল এর হাইলাকান্দি রোডস্থিত শিলচর ডিভিশন 2 কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে এসডি এর নিকট একটি স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না। সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক অজয় রায়, মানস দাস, বিশ্বজিৎ দাস, সঞ্জীব রায়, হিল্লোল ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, মাধব ঘোষ, মোহন মালা, সত্যজিৎ গুপ্ত প্রমুখরা বলেন, স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ক্ষেত্রে এপিডিসিএল কর্তৃপক্ষ জনগণের কাছে আসল তথ্য তুলে ধরছে না। বর্তমানে গ্রামীণ এলাকায় জনগণকে বলা হচ্ছে যে পোস্ট পেইড মিটার প্রতিস্থাপন করা হচ্ছে, তাদের অগ্রিম বিল দিতে হবে না, অথচ কয়েক মাস পর যে এটাকে পোস্ট পেইড থেকে প্রিপেইডে নিয়ে যাওয়া হবে তা বলা হচ্ছে না। পোস্ট পেইড ব্যবস্থায় জনগণ বর্তমানে যেসব সুবিধা ভোগ করছেন তা থেকে যে তারা বঞ্চিত হবেন তাও গোপন করা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছেন। বিদ্যুতের মাশুল কেন বিদ্যুৎ ব্যবহার না করে প্রদান করতে হবে তার কোনো সঠিক উত্তর বিদ্যুৎ বিভাগের কাছে নেই। এছাড়াও জনগণের টাকায় পরিচালিত সরকারি কোম্পানি জনগণকে মিটার পরিবর্তনে বাধা দানে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কতটুকু যুক্তিসম্মত। তারা এও বলেন যে গ্রাহকদের সাথে কোনো আলোচনা না করে তাদের সিকিউরিটি ডিপোজিটের টাকা বিলের সাথে জুড়ে দেওয়া হচ্ছে প্রিপেইড ব্যবস্থা চালু করতে গিয়ে, অথচ নির্দিষ্ট খাতে প্রদান করা অর্থ অন্য খাতে নিয়ে যেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে, তা বেআইনিভাবে উল্লঙ্ঘন করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়েছে যে অবিলম্বে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই শুরু করা হবে। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ তুঘলকিভাবে চরম গ্রাহক বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা চালুর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া আগামী 29 ডিসেম্বর গুয়াহাটির লক্ষ্মীধর বড়া ক্ষেত্রে রাজ্যভিত্তিক গ্রাহক সমাবেশের যে আয়োজন করা হয়েছে তা সফল করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন জয় দাস গুপ্ত, সুব্রত কর, কাজল হাজাম, রামকুমার বাগতি, পরিতোষ ভট্টাচার্য, দিলীপ নাথ, চাম্পালাল দাস, ইউনিস আলী চৌধুরী, হানিফ আহমেদ, বরভূঁইয়া, শম্পা দে, দিলীপ কুমার রি প্রমুখ। দু তিনটা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে এটা হচ্ছে জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা। আজকে যিনি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসায়তে রূপান্তরিত করেছেন এবং 2-4 জন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায়। মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে, সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী 29 তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে, সেখানে সমাবেশের মাধ্যমে আমরা দাবি রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম চালানো হয়, ডিজিটাল লুট, এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে, সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ নেয় এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার ও এপিডিসিএল বিভাগ।